আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে পবিত্র মাহে রমাদানুল মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আজকে আমরা আলোচনা করব যেসব কারণে ইতিকাফ নষ্ট হয়ে যায়। আমরা অন্যান্য ভিডিওতে ইতিকাফের শর্ত, ইতিকাফ কাকে বলে, কখন করতে হয়, কিভাবে করতে হয়, কি করলে ইতিকাফ ভেঙে যায়, তো আজকে ভাঙ্গার কারণগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। যারা জানেন না, নিয়মিত জানতে চান, তারা অবশ্যই আমার সাথে থাকবেন। আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুরূপে বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইতিকাফ নষ্ট হয়ে যাওয়ার ফার্স্ট কারণ হচ্ছে স্ত্রী সহবাস করলে ইতিকাফ নষ্ট হয়ে যায়। চাই বীর্যপাত হোক বা না হোক, ইচ্ছাকৃতভাবে হোক অথবা ভুলে হোক। সহবাসের আনুষঙ্গিক কাজ যেমন চুম্বন, আলিঙ্গন ইত্যাদির কারণে বীর্যপাত হলেও ইতিকাফ নষ্ট হয়ে যাবে। চুম্বনের কারণে বীর্যপাত না হলে ইতিকাফ বাতিল হয় না, তবে ইতিকাফ থাকা অবস্থায় চুম্বন করা হারাম। দ্বিতীয়ত হচ্ছে ইতিকাফের স্থান থেকে শরীয়ত সম্মত, অর্থাৎ আপনি যেখানে ইতিকাফে বসেছেন ওই জায়গা থেকে শরীয়ত সম্মত প্রয়োজন বা স্বাভাবিক প্রয়োজন ছাড়া বের হলে ইতিকাফ নষ্ট হয়ে যায়। শরীয়ত সম্মত প্রয়োজন হলে মসজিদের বাইরে যাওয়া যায়, যেমন যে মসজিদে জুমার নামাজ হয় না, জুমার নামাজের জন্য আপনি বাহিরে যেতে পারবেন, এবং সে মসজিদে জুমার নামাজ না হলে বাইরে যাওয়া যায়। ফরজ বা সুন্নত গোসলের জন্য বের হওয়া যায়, গোসলের রুজুখানা নাই মসজিদে, তো বাহিরে আপনি যেতে পারেন। আর স্বাভাবিক প্রয়োজনে বের হওয়া যায়, যেমন পেশাব পায়খানার জন্য বের হওয়া, এবং খাদ্য খাবার এনে দেওয়ার লোক না থাকলে তা আনার জন্য বের হওয়া, মসজিদের ভিতর অজুর পানির ব্যবস্থা না থাকলে এবং পানি দেওয়ার অন্য কেউ না থাকলে অজুর পানির জন্য বাইরে যাওয়া। যে কাজের জন্য বাইরে যাওয়া হবে সেই কাজ সমাপ্ত করার পর অতি সত্বর ফিরে আসবে, বিনা প্রয়োজনে কারো সঙ্গে কোনো ধরনের কথা বলবে না। গোসল ফরজ হওয়া ছাড়াও আমরা শরীর ঠান্ডা করার নিয়তে এবং শরীর পরিষ্কার করার নিয়তে সাধারণত যে গোসল করে থাকি, এইরূপ গোসলের উদ্দেশ্যে মসজিদ থেকে বাইরে যাওয়া অনুচিত। তবে কাউকে বলে যদি পথের মধ্যে পানির ব্যবস্থা করে রাখে বা পুকুরের ইত্যাদি বা আশপাশে থাকে এবং পেশা পায়খানা করার পরে গোসলের পানি বেড়ে গেলে ওই পানি দ্বারা গোসল করা যেতে পারে। এটা হচ্ছে আগের মাসআলা অনুযায়ী, কিন্তু বর্তমানে তো মসজিদের পাশেই বাথরুম থাকে, মসজিদের পাশেই ওযুখানা থাকে, ইস্তেঞ্জা থাকে। সেই গ্রামে গঞ্জে হতে পারে অনেক দূরে দূরে, কিন্তু শহরের এলাকাগুলোতে তো অনেক সুন্দর সিস্টেম। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার এই ভেরিফাইড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রমজান কেন্দ্রিক হাজারো ধরনের মাসালা মাসাইল নিয়ে সম্পূর্ণ মাস জুড়ে আমি আপনাদের সাথে আছি, জুবায়ের ইমাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।